আসসালামু আলাইকুম আমার ইউটিউবের বন্ধুগণ। আমি সপ্তাহখানেক আগেই লেবু গাছকে পান্তা ভাত খেতে দিয়ে প্রচুর ফুল এনেছি, যে ভিডিওগুলো আপনারা দেখেছেন। কিন্তু পান্তা ভাতে খাওয়ার পর যে ফুল এসেছে তার পরবর্তীতে শুরু হয়ে গেল নিম্নচাপ। নিম্নচাপ হওয়াতেই আমার মৌমাছি আনাগোনা হচ্ছে না, সেখানে কী করে পরাগায়ন হবে আমি খুব চিন্তিত ছিলাম। যাই হোক, পরাগায়ন না হলে তো লেবু হবে না, গুটি ধরবে না। যার জন্য আমি লেবু গাছে যে হাত পলিনেশন করা যায় সেটা আমি প্রমাণ করে দেখালাম, আপনারা দেখতে পারেন। ফুলের পুষ্পরেণু যে পরাগায়ন ঘটবে পুংকেশরের সাথে, সেটা কীট পতঙ্গের মাধ্যম দিয়ে হয়। বাধ্য হয়ে তখন আমি হাত পরাগায়ন করা শুরু করলাম, এবং প্রত্যেকটা হাত পরাগায়ন গেলে খুব সাবধানতার সাথে করতে হয়। যে যখন পুষ্পরেণুগুলো ফুটে ওঠে এবং ছোট ছোট বিন্দু বিন্দু দানাগুলো থাকে, সেগুলো গর্ভকিশোরের মণ্ডে যদি না স্পর্শ হয়, মানে তখন আর ফুলে লেবুর গুটি ধরে না। সব ফুলের ক্ষেত্রে এই একই নিয়ম। যাই হোক, আমি হাত দিয়ে পলিনেশন করেছি এবং আল্লাহর রহমতে বিসমিল্লাহ মানে আল্লাহ হাজার শুকরিয়া, প্রত্যেকটা পরাগায়ন আমার হয়েছে। এই দেখেন, এইভাবে করতে হয়, আস্তে করে টিপ দিয়ে দিতে হয়। এবং যখন পুষ্পরেণুতে গর্ভমণ্ডে যখন সংস্পর্শ না হবে, তখন কিন্তু এটা কিছুতেই পরাগায়ন আর হবে না। এবং আমার একটি কুড়িও বিফলে যায়নি। প্রত্যেকটা হাত পরাগায়ন যা করেছে, এই দেখেন আমার হাতের সাথে দেখা যাচ্ছে অসংখ্য পুষ্পরেণু। এই পুষ্পরেণুগুলো পরাগায়ন করতে যায় হাতে লেগেছে, এবং সেই হিসেবে আমি গর্ভমণ্ডে লাগিয়ে দিয়েছি। তখন গুটিগুলো সব সেট হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত। লেবু গাছের যে হাত পরাগায়ন করে লেবু আনা যায়, এটা মানে আমার প্রথম পরীক্ষিত ব্যবস্থা, এবং হয়েছে তাই আল্লাহর রহমতে। খুব সাবধানতার সাথে করতে হয়, খুব সাবধানের সাথে না করলে পরে হয় না। এখন চেষ্টা করেছি, হয়েছে। বাকি সব আল্লাহর ইচ্ছা। আমার এই পর্যন্ত একটা গুটিও কিন্তু নিচে পড়ে নাই, সমস্ত গুটি যেন সেট হয়ে গেছে লেবু গাছের। সব পরাগায়ন সেট হওয়ার পর এবং গুটি হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী অবস্থা থাকে। আল্লাহর অশেষ ইচ্ছা, হয়তো কষ্টটা সার্থক হবে। এটাই প্রমাণ যে হাত পরাগায়নের মাধ্যমেই গুটি সেট করা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।